অমাবাস্যাতে কি করা উচিত নয় ও কি কি করা উচিত আজকে সেই বিষয়ে জেনে নেব। সর্বপ্রথম এই দিন আপনারা ভুল করেও যে কাজগুলি করবেন না সেই কাজগুলি কি কি এবং অমাবাস্যা চলাকালীন কি শঙ্খধ্বনি ও উলুধ্বনি ঘণ্টা বাজানো যাবে, সাথে নিত্যদিনের সেবা ভগবানকে করা যাবে কিনা, নিত্যদিনে সকালে যে পূজা ও সন্ধ্যাবাতি করা যাবে কিনা, এছাড়া তুলসী গাছে জল দেওয়া যাবে কিনা, এর সাথে এই সময় কি খাওয়া উচিত এবং কি কি খাওয়া উচিত নয় সেই নিয়েই আজকের ভিডিওটি। আশা রাখবো বন্ধুরা আজকে সম্পূর্ণ রূপে ভিডিওটি দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জয় মা কামাখ্যা জয় অবশ্যই লিখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র এবং বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য। আগামী 22শে জুন শনিবার অমাবাস্যা আরম্ভ। অমাবাস্যার সময় দেবী দর্শন নিষিদ্ধ থাকে, ফলে এই সময় কামাখ্যা দেবীর মন্দির দ্বার বন্ধ থাকে। হিন্দু শাস্ত্রে অনুসার এমন কিছু কাজ রয়েছে যা অমাবাস্যা চলাকালীন একদমই করা উচিত না। সেইগুলি কি কি তাই নিয়ে আজকে জেনে নেব। বন্ধুরা, বিশেষ করে বলা হয়েছে অমাবাস্যাতে ভূমিকর্ষণ বা বিশেষ করে বৃক্ষরোপণ একদমই নিষিদ্ধ, কারণ এই সময় ধরতি ঋতুমতী হয়। তাই এই সময় গৃহপ্রবেশ, বিবাহ ও অন্নপ্রাশনের মতো কাজও নিষিদ্ধ করে থাকা রয়েছে শাস্ত্রে। এই সময় কাজ করলে তা অশুভ বলে মান্য করা হয়। বন্ধুরা, বিশেষ করে বলা হয়েছে এই সময় কোনো বিশেষ পূজা রাখতে নেই বা করতে নেই, যেমন কোনো মানসিক পূজা বা কোনো বিশেষ কার্যকলাপের জন্য যে পূজাগুলো হয়ে থাকে সেইগুলি করা নিষিদ্ধ রয়েছে। তবে কোনো বছর যদি তখন বিশেষ নির্দেশ মেনেই কিন্তু পূজা করার রীতি ও নিয়ম রয়েছে, কেননা এই সময় নিত্য কর্ম হবে, কর্ম বা কাম্য হবে না, কারণ নিত্যকর্ম যেসব জিনিসে রয়েছে সেইগুলি হবে, যেমন সন্ধ্যা দেওয়া, সকালে ভোগ দেওয়া ভগবানকে, তুলসী গাছে জল দেওয়া, এগুলো নিত্য কাজ। কিন্তু কোনো দেবীকে এই সময় পূজা করা যাবে না। সেইগুলো কিভাবে রাখতে হবে আগে জানবো এবং তার আগে বলে দিই, আপনারা কৃষ্ণ, গোপাল, শিব, বাবা মহাদেবের সঙ্গে সঙ্গে ভোলেনাথ, হনুমানজি এনাদেরকে পূজা করতে পারেন, গণেশজি এনাদের পূজা করতে পারেন এবং এই সময় যত দেবীরা রয়েছে তাদেরকে আপনারা একটি জল চৌকির উপরে রেখে লাল কাপড় দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে ঢাকা দিয়ে রাখবেন। এই সময় বিশেষ করে তুলসী গাছে জল ঢালতে পারবেন এবং পুষ্প অর্পণ করে ধূপ দেখাতে পারবেন, কিন্তু কোনো রকম মন্ত্র জপ করা যাবে না। যারা আদিশক্তি বিভিন্ন রূপ যথা কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডী রূপী বা পট পূজা করেন তারা কিন্তু এই সময় সেই মূর্তি বা পটকে লাল কাপড়ে ঢেকে রাখবেন, এটি নিয়ম রয়েছে। এছাড়া আপনারা নিত্যদিনের সব যত দেবতা রয়েছে, নারায়ণ থেকে শুরু করে সব দেবতাদেরকে আপনারা ভোগ নিবেদন করতে পারবেন, ফুল নিবেদন করতে পারবেন, ওনাদেরকে আপনারা ধূপ দীপ দেখাতে পারবেন এবং সন্ধ্যাও দিতে পারবেন। বন্ধুরা, এই সময় বিশেষ করে যে কার্যটি করবেন, এই সময় আপনারা অবশ্যই শঙ্খধ্বনি ঘণ্টা বাজাতে পারেন। বলা হয়ে থাকে বিশেষ করে যাদের বাড়ি গোপাল থাকে, রাধাকৃষ্ণ থাকে, গোপাল ও রাধাকৃষ্ণ পূজার শেষে যদি ঘণ্টা না বাজানো হয় তাহলে কিন্তু গোপাল ভোগ স্বীকার করে না। তাই ঘণ্টা, শঙ্খ এগুলি নিত্যদিনের ক্রিয়ার মধ্যে পড়ে, তাই অবশ্যই আপনারা শঙ্খ ও ঘণ্টা বাজাতে পারেন। বন্ধুরা, এই সময় বিশেষ করে দুধ ও আম খাওয়ার নিয়ম রয়েছে। বলা হয় দুধ ও আম খেলে 1 বছর সাপের ভয় থাকে না, তাই অবশ্যই এই সময় দুধ ও আম খেতে পারেন। গোপালকেও আপনারা এই সময় দুধ ও আমের ভোগ নিবেদন করতে পারেন। বন্ধুরা, এই সময় অবশ্যই আপনারা একটি কার্য করতে পারেন, যেটি বিশেষ এক কার্য, যেটি আপনার ঘরকে সর্বসময় নানা বিপদ আপদের হাত থেকে রক্ষা করবে। সেইটি হলো এই সময় যদি আপনারা ঘরের মধ্যে নিত্য
নিত্যদিনের সেবার সাথে সাথে কর্পূর দিয়ে সারা ঘরে ধোঁয়া করেন, এতেও ঘরের বাস্তু দোষ ঠিক থাকে এবং ঘরে নেগেটিভিটি দূর হয়। এই সময় ভুল করেও কোনো মাটি খোঁড়ার কাজকর্ম একদমই করবে না। আর এই সময় বলা হয় 3 দিন সিঁদুর, যারা বিবাহিত রয়েছে তারা এই দিন 3 দিন সিঁদুর স্পর্শ করে না, সিঁদুর পরে না। এবং এই সময় যে লিকুইড সিঁদুর সেটি ধারণ করতে পারেন, কিন্তু গুঁড়ো যে সিঁদুর বা গুঁড়ো সিঁদুরের সঙ্গে সঙ্গে যে বিবাহর সময় যে সিঁদুর দিয়ে দানি থেকে সিঁদুর বার করে মহিলারা ধারণ করেন, এই সময় কিন্তু সেটিকে স্পর্শ করতে নেই। এই সময় আগে 3 দিন আগে ভালোভাবে আপনাকে সিঁদুর পরে নিতে হবে, যাতে 3 দিন আপনার কোনো সমস্যা না হয়, সিঁদুর আর না পড়তে লাগে 3 দিন। এই সময় বলা হয়ে থাকে এই সময় চুলে শ্যাম্পু করতে নেই, এই সময় কাপড় কাচতে নেই। এই নিয়ম কানুনগুলো বহু দিন ধরে চলে আসছে, কিন্তু এই সময় ঘরে আপনারা অবশ্যই প্রদীপ, ধূপ, দীপ দেখাতে পারেন, ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় মা কামাখ্যার জয়।